প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা বিদেশ যেতে চাচ্ছেন, সেটা কর্মের জন্য হোক বা ট্যুরিস্ট ভিসার জন্য হোক, তাদের জন্য কিন্তু একটা খারাপ সংবাদ রয়েছে। বাংলাদেশের পাসপোর্টের যে বর্তমান মান, সেটার একটা তালিকা প্রকাশ হয়েছে। আমি তালিকাটা নিয়ে একটু আপনাদেরকে বোঝাচ্ছি। সেটা হচ্ছে সারা পৃথিবীতে শক্তিশালী পাসপোর্টের যে তালিকাটা করা হয়, সেখানে 106টি দেশের নাম আসে। সেখানে বাংলাদেশের তো তালিকাতে নাম রয়েছিল 100তম, মানে 106টি প্রভাবশালী পাসপোর্টের তালিকায় আমরা রয়েছি 100তম। কি কারণে এসব হচ্ছে সেটা হয়তো আপনারা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট বা পরিস্থিতির কারণে আপনারা কিছুটা হলেও বুঝতে পারতেছেন। তবে এটার জন্য আমাদের মতো সাধারণ যারা বিদেশগামী যারা রয়েছি, তাদের কিন্তু এক ধরনের বড় সমস্যার মুখে পড়তে হচ্ছে। সেই সাথে মধ্যপ্রাচ্যের অনেক দেশগুলোতে আমাদেরকে কোনোভাবেই এখন ট্যুরিস্ট ভিসাতেও নিতে চাচ্ছে না। আমরা এই সময়টা আমাদের আসলে কি করা উচিত বা আমাদের সরকারের কি করা উচিত, সেটা হয়তো বা সরকারই বলতে পারবে। কিন্তু এখন যারা আমাদের বিদেশগামী যাত্রীগুলা রয়েছেন, যারা বিদেশ গিয়ে পরিশ্রম করতে চান বা রোজগার করতে চান, তাদের জন্য কিন্তু এটা এক ভয়ানক ব্যাপার। সেক্ষেত্রে বাংলাদেশের 106টি শক্তিশালী পাসপোর্টের তুলনায় বাংলাদেশের স্থান হচ্ছে 100তম। এর মধ্যে 38টা দেশ, সরকার যেটা সবসময় বলে যাচ্ছে যে 38টা দেশ আমাদের প্রতিনিয়ত বিনা ভিসায় তাদের দেশে আসলে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। সেইগুলা কিন্তু আসলে হাস্যজনক মানে কথা। আসলে যেসব দেশ আসলে আমাদেরকে তাদের বিনা ভিসাতে তাদের দেশ ভ্রমণের সুযোগ দিয়েছে, আসলে সেই দেশগুলোর যদি নাম আপনারা শুনেন, আসলে এটা একটা মানে আপনারা সেই ক্ষেত্রে আমাদেরকে বকাও দিতে পারেন। বর্তমানে বাংলাদেশ থেকে যে বিনা ভিসায় যে 38টা দেশে যাওয়া যায়, আমার মনে হয় আমাদের দেশের তুলনায় তাদের অর্থনীতি থেকে শুরু করে সব কিছুই অনেক অনেক নিচে। আর যেসব দেশে আপনাদেরকে, ওইসব দেশগুলো 38টা দেশের নাম আপনারা কোনো ওয়েবসাইট বা কোথাও গিয়ে দেখে নেবেন। আমি জাস্ট বোঝাচ্ছি, ভুটান, মালদ্বীপ, নেপাল, তারপর হচ্ছে কেনিয়া, মানে এইসব সিম্পল আমি যে দেশগুলোর নাম বলতেছি, এরা বাংলাদেশের থেকে অর্থনীতি থেকে শুরু করে সব কিছুর তলানিতে রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের বর্তমান সরকাররা বোঝাচ্ছে যে না, আমাদের দেশকে ফ্রি বিষয়ে অনেক লোক নিচ্ছে বা ভিসা ব্যতীত অনেক লোক নিচ্ছে। ইদানিং মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্যের যে ট্যুরিস্ট ভিসাগুলার যে কার্যক্রম চালাচ্ছে, তাতে আমরা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যেও কখনো ঘুরতে যেতে পারবো কিনা সেটা আসলে সন্দেহের তালিকায় রয়ে গেছে। এই মুহূর্তে যারা আপনারা বিদেশ যেতে চাচ্ছেন, তারা অবশ্যই বুঝে শুনে পা ফেলবেন। যে কোনো সময় প্রতারিত হতে পারেন, কারণ আমাদের পাসপোর্টের যে বর্তমান মান, সেটা একদম তলানিতে নিয়ে ঠেকে গেছে। যে কোনো সময় আমাদের যে কোনো দেশেই ঢোকা নিষেধ হয়ে যাবে, এরকমটাই আসলে বোঝা যাচ্ছে।